রাধে রাধে সবাইকে। তো কেমন আছো বন্ধুরা? আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম। তো সন্ধ্যাবেলা রেডি হয়ে আজকে যাচ্ছি একটু কীর্তনে, মানে বাড়ির পাশেই হাই স্কুল পাড়াতেই কীর্তন হচ্ছিল। তো কয়েকদিন থেকে কীর্তন হচ্ছিল, বাট যেতে পারছিলাম না একটু। তো আজকে সন্ধ্যাবেলা চলে যাচ্ছি কীর্তনে, রেডি হয়ে গেলাম, শাড়ি পরলাম আজকে। আর কীর্তনে গেলে একটু শাড়ি টাড়ি পরে গেলেই ভালো লাগে, যাই হোক। তো আমি পুচকি, এদিকে ভাগ্নি ভাগনা ওরা ছিল, সবাই একসঙ্গে বেরিয়ে পড়লাম। তো বুনু এসেছিলো, তো হাঁটতে হাঁটতেই যাচ্ছি, যেহেতু একদম বাড়ির পাশেই। তো ঢুকতে না ঢুকতেই দেখি রাস্তায় প্রচুর ভিড়, আর রাস্তার মধ্যেই ধরো মেলাটা বসেছে। যাই হোক, ঢুকে পড়লাম, প্রচুর ভিড়। আজকে তো লাস্ট এখানে কীর্তনটা, তো কীর্তনও হচ্ছিল। তো আমি আবার একটু গিয়েই ভিডিও করে নিলাম। আর কীর্তন দেখতে তো খুবই ভালো লাগে, যাই হোক সময়ও পাই না তেমন, আর যাওয়াও হয়নি কয়েকদিন, তো খুবই ব্যস্ত ছিলাম। একদম বাড়ির পাশেই কীর্তন হচ্ছে, তোমরা তো অনেকেই হয়তো সাউন্ড শুনতে পেয়েছো ব্লগে বা আমার লাইভে। তো যাই হোক, কীর্তনটা আজকে শেষ হয়ে গেল। তো আজকে ছিল খিচুড়ি খাওয়া, তো খিচুড়ি খেতে তো ভীষণ ভালোবাসি, তাই আজকে একটু খিচুড়ি খেতেও চলে এলাম। তো এখানে এসে ঢুকে পড়লাম, তো দেখি অনেকেই খিচুড়ি খাওয়া অনেক আগে থেকে স্টার্ট হয়ে গেছে, বাট আমরা একটু লেটেই এলাম, প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে আস্তে আস্তে। তো আমি আর বুনু, এদিকে ভাগ্নি, দুটো ভাগ্নি ভাগনা এসেছিলো, মৈনাকদা, সবাই একসঙ্গে এলাম। তো ও দেখি পাঁপড় কিনে নিয়েছে, আর খিচুড়ির সঙ্গে তো পাঁপড় খেতে খুবই ভালো লাগে। তো জায়গা পাচ্ছিলাম না, এদিকে বান্ধবী ললিতা বান্ধবীর সঙ্গে আমার দেখা হলো। তো ললিতা বান্ধবী ফোন করলো কি এখানে জায়গা আছে, চলে আয়। যাই হোক, ললিতা বান্ধবীর কাছে বসলাম, ও জায়গা রেখে দিয়েছিল। তারপরে অনেকক্ষণ খিচুড়ির জন্য অপেক্ষা করছি, বাট খিচুড়ি নাকি শেষ হয়ে গেছে। যাই হোক, একটু বসে থাকতে হবে। তো বসে থাকতে থাকতে যাই হোক, একটু সেলফি তোলা হয়ে যাক, সবার সঙ্গে একটু ভিডিও করাও হয়ে যাক। আর বান্ধবীর সঙ্গে যেহেতু দেখা হয়ে গেছে, একই জায়গায় বসছি, তো বান্ধবীর সঙ্গে একটু গল্প করলাম, তারপরে সব কিছুরই একটু ভিডিও করলাম, আর আমরা আবার একটু বসে বসে ভিডিও করে নিলাম। তো কীর্তন তো শুনতে আসতে পারিনি, যাই হোক লাস্টে খিচুড়ি খেতেই চলে এলাম সবাই মিলে। তো বুনু সেদিন এসেছিল, বাট আমাকে বলেছিল, আমি একটু পার্লারে কাজে প্লাস বিয়ে বাড়ি ছিল বলে আসতে পারিনি। তারপরে দেখো, আমরা সবাই একটু ভিডিও করছি বসে বসে, তো টাইম পাস করতেই হবে, যেহেতু খিচুড়ি একটু লেট হবে। তো এই দেখি আমার মানে বান্ধবীর মেয়ে, মানে ভাগ্নি কিউটিটা, ও বসে বসে পাঁপড় খেয়ে নিচ্ছে। কি করবে এখন, খিচুড়ি এত লেটে দিবে, অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা বসেছিলাম খিচুড়ির জন্য, আর অনেকটাই ভিড় ছিল। যাই হোক, লাস্টে খিচুড়ি চলেই এলো। আর খিচুড়ি খেতে তো ভীষণই ভালো লাগে, আর যে কোনো পুজোর প্রসাদ, মানে ভোগে বা পুজোতে যদি খিচুড়ি থাকে, সেটা তো আরও বেশি টেস্টি হয়। যাই হোক, খিচুড়িটা দেখে তো দেখো কতটা টেস্টি মনে হচ্ছে, জানি না খেতে যে কত টেস্টি হবে। তো খিচুড়ি দিয়ে দিল থালাতে, আর খিচুড়িটা সত্যি খুবই টেস্টি হয়েছে। তারপরে এদিকে ছিল আবার পাঁপড় খিচুড়ির সঙ্গে, ও পাঁপড় নিয়ে এসেছিলো, আর এখানে পাঁপড়ের দোকানও বসেছিল। তো খিচুড়ির সাথে পাঁপড় খেতে তো সেই লাগে। তো তোমরাও জানাবে খিচুড়ি খেতে কে কে ভালোবাসো, আর প্রসাদ খিচুড়ি অবশ্যই জানাবে কার কার ভালো লাগে। যাই হোক, খাওয়া মোটামুটি হয়ে গেল। তো আমরা এখানে হাত ধুয়ে দাঁড়িয়ে আছি, একটু মেলাও নাকি বসছে, একটু মেলাতে ঘুরবো। তো সবাই হাত টাত ধুলাম, ধুয়ে এবার একটু মেলার দিকে যাচ্ছি। আর জায়গাটা তেমন একটা বড় সড়ো না, ছোটো একটা জায়গাতেই কীর্তন। আর এখানেই মানে কয়েকটা দোকান টোকান বসেছে, তো মেলাতে ঢুকে পড়লাম। তেমন কিছু তো নিব না, বাস একটু ঘুরতে এলাম। আর তেমনভাবে কোথাও যাওয়া হয় না, কিন্তু মাঝে মধ্যে যদি একটু বেরোয় কোথাও, খুবই ভালো লাগে, মনটাও খুব ভালো হয়ে যায়। তাই প্রত্যেককে বলবো, তোমরা কিন্তু সময় পেলে একটু ঘুরতে বেরিয়ে যেও, যেখানেই হোক। মানে ঘোরাটা কিন্তু খুবই ভালো, সবসময় কাজের মধ্যে থেকে যদি কখনো কখনো একটু টাইম বের করে কোথাও ঘুরতে যাও না, মনটা কিন্তু সত্যি খুব হালকা হয়ে যায়। তো অনেক দিন পরে একটু এলাম, সবার সঙ্গে মজাই হচ্ছিল। তারপর এদিকে দেখলাম যে লটারির মানে টিকিটের দোকানও নাকি বসছে, আর মেলায় আসছি টিকিট মানে কাটবো না, এটা কি হয়? প্রত্যেকটা মেলায় কিন্তু কিছু কিনি আর না কিনি, কিন্তু টিকিট অবশ্যই কাটি। তো এদিকে দেখি আমার বান্ধবী আগে থেকে এসে টিকিট কেটে নিয়েছে, আর একটা মগ পেয়েছে। দেখো কত খুশি মগটা পেয়ে, বলছে আমি সকাল সকালে স্নান করব। আর অঞ্জলি পেয়েছে একটা ফুলের একটা ফুলের ঝুড়ি। যাই হোক, আমিও একটা টিকিট কাটলাম, 10 টাকা করে ছিল টিকিটগুলো, তো আমিও একটা ফুলের ঝুড়িও পেলাম। তারপরে দেখি বাপ্পাও আবার টিকিট কাটছে, ও বলছে আমিও একটা করেই দেখি, তাহলে কেটেই দেখি। তো ও পেয়েছে ব্রাশ। যাই হোক, এগুলো নিয়ে তো সেই হাসাহাসি। তারপরে আবার পুচকি সোনা ছিল, ও বলছে যে আমিও কাটবো। যাই হোক, সবাই মিলে কাটছিলাম, বাট কিছুই বড় কিছুই ফাঁসলো না, সবাই ওই জগ ঝুড়ি তারপরে এগুলোই ফাঁসছিল। আর আমার বান্ধবী তো এত খুশি, দেখো ঝুড়িটা পেয়ে, সত্যিও বলছে ভালোই হয়েছে, কিছু তো পেয়েছি। তারপরে পুচকি সোনাও বললো, ভাগ্নিও বললো যে আমিও তাহলে একটা কেটে দেখি আমার কি ফাঁসে। তো সবাই সন্দেহ করছিল।
যে বড় কিছুই ফাঁসবে, কিন্তু সেইভাবেই সবাই তাকাচ্ছিলাম যে না হয়তো কিছু বড় ফাঁসবে। তো পুচকি দেখলাম লাস্টে নাকি একটা চিরুনি পেয়েছে, তো ওখানেই স্টার্ট করে দিয়েছে চিরুনি করা। আর ওর মা বলছে, মানে বুনু বলছে, পুচকি যেখানেই মানে টিকিট কাটে না কেন ও সবসময় নাকি চিরুনিই পায়। তো এই দেখি যে লাস্টে আর একটা ভাগনা ছিল, ভাবলাম ও হয়তো কিছু ভালো জিনিস পাবে, তো ও দেখলাম লাস্টে পেলো চায়ের ছাঁকনি। যাই হোক, এটা বাকি ছিল, এটাও পাওয়া হয়ে গেল। বাট খুব মজা আসছে এখানে, মানে প্রায় এইগুলো দেখে, প্রাইসগুলো দেখে তো খুব হাসাহাসি হলো। বান্ধবীরাও চলে গেল, ললিতা বান্ধবীর বাড়িতে এখানেই পাশে, তো আমরাও চলে এলাম টিকিটের এখান থেকে। তো পুচকি খেলো ফুচকা, আর এখানে ভাগনাটা খেলো পাপড়ি চাট। তো আমার তো তেমন কিছুই খেতে ইচ্ছা করছিল না, কেন কি খিচুড়ি খেয়েছিলাম, আর খিচুড়ি খেলে আর অন্য কিছু খেতেই ইচ্ছে করে না। ভীষণ টেস্টি ছিল খিচুড়িটা। তো আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়লাম, একদম পাশেই বাড়ি, হাঁটতে হাঁটতেই যাচ্ছি। তো ভাগ্নি আর ও আগে আগে যাচ্ছে, আমি আর বুনু পেছনে পেছনে যাচ্ছি ভিডিও করতে করতে। তো বাড়ি ঢুকে পড়লাম, এদিকে পুচকিরা আবার একটু বাড়িতে আসলো, সবাই একটু গল্প টল্প করলাম, রাতে বসে বসে আবার একটু মজা হয়ে গেল। তো পুচকিরা চলে গেল বাড়ি, আর আমার জন্য ও নিয়েছিল একটু পেয়ারা মাখা। তো পেয়ারা মাখা খেতে তো আমার ভীষণই ভালো লাগে। তো বসে বসে লাস্টে আমি রাতের বেলা পেয়ারা মাখা খেলাম। তো তোমাদের কার কার পেয়ারা মাখা খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর ঘুরতে যেতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর নতুন কিছু আবার নিয়ে আসবো। তো টাটা, বাই বাই।